বখাটে কিছু কিশোর গ্যাং এরা অনেক সময় অনেক উৎপাত করে, এ ব্যাপারে কিছু তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করেছি ইতিমধ্যেই, এবং আগামীকালকে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় যাতে কোনো ধরনের কোনো সমস্যা, কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। একই সাথে আপনারা জানেন যে আগামীকালকে তো সমুদ্র সৈকতে একটা বিরাট ভিড় হবে, একই সাথে সাধারণ দর্শনার্থীরাও থাকবে। একই সাথে আপনারা জানেন যে পরিবেশ প্রতিকূল অবস্থায় রয়েছে, সাগরের পরিস্থিতি ভালো না। কাজেই সব কিছু মিলিয়ে আমরা আগামীকালকের যে দুর্গা প্রতিমা বিসর্জন সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, এবং সেটাকে সফলভাবে শেষ করার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা যতটুকু জোরদার করা দরকার আমরা সেটা করছি। আমাদের যেহেতু ড্রোন থাকছে, আমরা কিন্তু উপর থেকে এমনিতেই সার্ভেলেন্স করতে পারছি। একদম আমরা যে হাইটের থেকে সার্ভেলেন্স করতে চাই সেই হাইটের থেকে আমরা সার্ভেলেন্স করতে পারবো। এখান থেকে আমাদের চিকিৎসা সেবাও দেওয়া হবে, আমাদের নিরাপত্তাও কন্ট্রোল করা হবে, আমাদের যে বিভিন্ন জায়গায় যে সিসিটিভি আছে সেগুলো মনিটর করা হবে। একই সাথে আমরা ড্রোন দিয়েও আমাদের মনিটরে আমরা সব দেখতে পাবো উপর থেকে যে আমরা কোনো ধরনের কোনো সমস্যায় পড়ছি কিনা। একই সাথে যদি সাগর উত্তাল থাকে, আমরা চাই না কোনো ধরনের দুর্ঘটনা হোক, তবে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলেও যাতে আমরা অন্যান্য উদ্ধারকারী সংস্থার সাথে সমন্বয় করতে পারি সেই ব্যবস্থাটাও থাকবে। সাদা পোশাকে যে গোয়েন্দা নজরদারি সেটা আমরা তো খোলামেলাভাবে বলবো না, সেটা আমাদের গোয়েন্দা নজরদারি সেরকমভাবেই চলবে সবার দৃষ্টির অগোচরে। তাছাড়া আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে, ডগ স্কোয়াড থাকবে নিরাপত্তার জন্য, এছাড়া আমাদের আর্চেও থাকবে, মেটাল ডিটেক্টর যেগুলো সেগুলো থাকবে, যে কোনো ধরনের অস্ত্র, যে কোনো ধরনের গোলা বারুদ এগুলো যাতে আমরা শনাক্ত করতে পারি।